আসসালামু আলাইকুম। সহজ রান্নাবান্নায় সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছ দিয়ে পেঁপের তরকারি রেসিপি। তাহলে চলুন আমরা দেখে আসি রেসিপিটি তৈরি করতে কি লাগে। আমি প্রথমেই কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছ একটি পাত্রে নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ এখানে আমি প্রায় 150 গ্রামের মতো নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, সামান্য দেখে বুঝে নিতে হবে। আমি সেই আন্দাজ করে মেখে এবার হলুদের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। মেখে এবারে আমরা একটি প্যানে তেল গরম করে নিব। তেল যখন গরম হয়ে যাবে আমরা মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে আমরা উঠিয়ে নিব এবং আমাদের কেটে রাখা পেঁপে তেলের উপরে আমরা ভেজে নিব। আমাদের পেঁপে যখন ভাজা এরকম হয়ে আসবে তখন সামান্য হলুদের গুঁড়া অ্যাড করব এবং পুনরায় এটাকে আবার ভাজবো। ভাজা যখন পোপার হয়ে যাবে দেখে বুঝে নিতে হবে, এরকম রং হয়ে যাবে। এবং পেঁয়াজ বাটা হাফ চা চামচ, জিরা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ এবং আবার হলুদের গুঁড়া হাফ চা চামচ, এখানে অ্যাড করছি মরিচের গুঁড়া 2 চা চামচ। এবারে ভালো করে এটাকে মিক্সড করে সামান্য পানি দিয়ে আমরা মশলাগুলোর সাথে পেঁপেটাকে কষিয়ে নিব। এভাবে আমরা কষানো হয়ে গেলে এবার পেঁপে সিদ্ধর জন্য আমরা পানি দিয়ে দিচ্ছি। এবার পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে এর সাথে আমরা মাছগুলোকে অ্যাড করছি। খুবই আলতো হাতে রান্না করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো যখন এরকম হয়ে আসবে তখন আমরা এর ভিতরে ধনিয়া পাতা কুচি অ্যাড করছি। মাখা মাখা ঝোল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর তরকারিটির ভিতরে মাখা মাখা একটা ঝোল থাকবে, বেশি ঝোল থাকবে না। আমরা তরকারিটি হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং অল্প মশলায় তরকারিটি রান্না করা। বাড়িতে একবার হলো ট্রাই করবেন। তরকারিটি খুব ঝটপট হয় এবং খুবই সুস্বাদু হয়। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখানে আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।